হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকের এই ডিজাইনটায় কিন্তু একসাথে অনেকগুলো সেলাই তোমরা দেখতে পাবে। দেখো, প্রথমে আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, তারপরে উইপ ব্যাক স্টিচ, স্টিম স্টিচ, সার্টিন স্টিচ, ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ, ফ্রিঞ্জ নট, এই প্রত্যেকটা সেলাই আমি আজকে তোমাদের এই ডিজাইনটাই করে দেখাবো। দেখো, একটা ডিজাইনের মধ্যেই তোমরা কতগুলো সেলাই শিখতে পারবে। তাই দু চারটা সেলাই যদি মন দিয়ে দেখো বা দু একটা ডিজাইন যদি মন দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক সেলাই শিখতে পারবে। কেননা আমাকেও কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি। আমিও ফেসবুক, ইউটিউবের ভিডিও দেখে, লোকেরা যারা এমব্রয়ডারি ডিজাইন করে তাদের ভিডিও দেখতে দেখতেই আর প্র্যাকটিস করতে করতেই আমি করতে পেরেছি। একদিনে এটা কখনোই সম্ভব নয়। তাই তোমরা যারা ভাবছো যে এমব্রয়ডারি নিয়ে কাজ করবে বা ভিডিও আপলোড করা শুরু করবে, তাহলে কিন্তু আজ থেকেই শুরু করে দাও। তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো। আমি আশা করব তোমাদের এই ভিডিওগুলো দেখলে যথেষ্ট উপকার হবে। এছাড়াও যদি তোমরা কোনো সেলাই বুঝতে না পারো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তাহলে পরের ভিডিওতে সেই সেলাই নিয়ে একটা ডিটেলস কোনো কাজ শেয়ার করব, যাতে তোমরা তাড়াতাড়ি ওই সেলাইটা বুঝে যেতে পারো। দেখো, প্রথমে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়েছিলাম। ব্যাক স্টিচের পরে উপরের দিকটা দেখো উইপড ব্যাক স্টিচ করেছি। তারপরে নিচে আবার আমি স্টিম স্টিচ বা ডালফোর সেলাই যেটা, সেটা করেছি। এরপরে সাইডের আর একটা ডিজাইনে দেখো আমি উইপড ব্যাক স্টিচ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উইপড ব্যাক স্টিচটা এতটাই সহজ, খালি ব্যাক স্টিচের ভেতরে ভেতরে গলিয়ে গলিয়ে এরকম সুতো পেঁচিয়ে পেঁচিয়ে করতে হয়। দেখো, এত সুন্দর দেখতে আর করতেও খুবই সহজ। যারা একদম সেলাই সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারাও এই সেলাইটা নিঃসন্দেহে করতে পারবে। উইপড ব্যাক স্টিচটা শেষ হয়ে গেলে আমি কিন্তু চলে আসব, দেখো এই যে সার্টেন স্টিচ দিয়ে ছোট ছোট যে পাতাগুলো করেছি, ওই পাতাগুলো সেলাই করতে। আজকের পুরো কাজটাই আমি আইরো আর অ্যাঙ্কার এই দুটো কোম্পানির সুতো দিয়েই করেছি। আর এই দুটো সুতো এত সুন্দর গ্লসি, আর কালার শেডগুলো এতটাই সুন্দর যে তোমরা কিন্তু এগুলো কাজ করার জন্য কিনতেই পারো। কিন্তু তোমরা যদি জাস্ট সবেমাত্র শেখা শুরু করেছো, তাহলে বলবো যে এখনই এত দাম দিয়ে এই সুতোগুলো কেনার কখনোই দরকার নেই। তোমরা প্রথমে যে নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো আছে, ওই সুতোগুলো দিয়ে প্র্যাকটিস করো। যখন হাতটা পাকা হয়ে যাবে, তখন এই দামি সুতোগুলো কেনো। কেননা এই সুতোগুলোর দাম একটু বেশি, একটা লাচ্ছি 10 টাকা 12 টাকা এরকম নেয়। ওইটা যদি তুমি প্র্যাকটিস করতেই এত দাম দিয়ে কেনো, তাহলে খুব গায়ে লাগবে টাকাটা। তাই বলছি, প্রথমে প্র্যাকটিস করার জন্য নর্মাল যে জামা কাপড় সেলাই করার সুতোগুলো হয়, ওইগুলো দিয়ে প্র্যাকটিস করো। আর একবার হাতটা পেকে গেলে তারপরে এই সুতোগুলো কিনবে। দেখো, কথা বলতে বলতে আমি ডেজি স্টিচ দিয়েও ছোট ছোট পাতাগুলো সেলাই করে ফেলেছি। এরপরে ওপরের দিকে দেখো আমি পেন দিয়ে দাগ দিয়ে রেখেছি লাল লাল ডট দিয়ে। ওর উপরে উপরে কিন্তু আমি একটা একটা করে ফ্রেঞ্চ নোট করে নিচ্ছি। একবার সূচের মধ্যে সুতো পেঁচিয়ে আবার যেখান দিয়ে সুতোটা তুলেছিলাম ওখানে আবার ঢুকিয়ে দিচ্ছি। দেখো, এভাবেই ফ্রেঞ্চ নোটগুলো করে ফেললাম। ফ্রেঞ্চ নোট শেষ হয়ে গেলে আমি এবারে ফ্লাওয়ার করতে চলে এসেছি। আর ছোট ছোট দেখো 5টা পাপড়ি দিয়ে আমি ফুলটা আগে থেকে ড্রয়িং করে নিয়েছি। এবারে বটন হোল স্টিচ দিয়ে আমি ফ্লাওয়ারের এক একটা পাপড়ি সেলাই করে নিচ্ছি। বাটন হোল স্টিচটা কিন্তু আমার করতে বেশ ভালোই লাগে, আর দেখতেও বেশ ভালো লাগে। দেখো, উপরের দিক দিয়ে একটা 3D ডিজাইন ক্রিয়েট হয় এই বাটন হোল স্টিচটা দিয়ে ফ্লাওয়ার করলে। কথা বলতে বলতে আমি একটা পাপড়ি করে সেকেন্ড পাপড়িটা করতে শুরু করে দিয়েছি। আর দেখো, আজকের কালারটা কিন্তু যে সুতোর, এটা একটু কিন্তু একটা অড কালার। এরকম কালারের সুতো দিয়ে আমি কখনো সেভাবে কাজ করিনি। অ্যাকচুয়ালি অরিজিনালি যে চোখের সামনে সুতোর কালারটা আরও সুন্দর এবং আরও উজ্জ্বল, কিন্তু ভিডিও রেকর্ডিং করার সময় সুতোর কালারটা খুব একটা ভালো আসেনি। কেন আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, ফুল করাটা দেখো শেষ হয়ে গেল। ফুল করা শেষ হয়ে গেলে আমি এবার ফুলের মাঝখানের যে অংশটা, তাতে আমি পরাগরেণু করতে শুরু করে দেবো। আর পরাগরেণু করার জন্য আমি কিন্তু এখানে ফ্রেঞ্চ নোট করছি। তাহলে বলো তো তোমরা, আজকের এই গোটা ডিজাইনটাতে আমি কি কি সেলাই তোমাদেরকে করে দেখালাম।
তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু যখন ভিডিওটা প্রথমে শুরু করেছিলাম আমি কিন্তু প্রত্যেকটা সেলাইয়ের নাম আমি আলাদা আলাদা করে বলে দিয়েছিলাম। এবারে দেখো উপরের দিকটা ফুল করেছি আর ওখানে সাটিন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। ফুলের কালার কম্বিনেশনটা দেখেছো, একসাথে অনেকগুলো কালার আছে। এটা একটা মাল্টি শেডের সুতো, কি সুন্দর কালার কম্বিনেশনটা দেখো। সাদাতে হয়তো এতটা ফুটে উঠছে না, কিন্তু ব্ল্যাকে হলে আরও দারুণভাবে ফুটে উঠবে। কি দারুণ লাগছে না কালার কম্বিনেশনটা। দেখো দেখতে দেখতে এই ফ্লাওয়ারটাও সেলাই হয়ে যাচ্ছে। এরপরে আমি এই ফ্লাওয়ারটার যে ছোট্ট অংশটা আছে পরাগরেণুর ওইটা করব। ওটাতেও আমি দেখো একটা ইয়েলো কালারের সুতো নিয়েছি, দিয়ে সেখানে আমি ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিচ্ছি। পুরো সেলাইটা আর পুরো কাজটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানিও। তোমরা ভালো ভালো কমেন্ট করলেই আমি নতুন কাজ করার উৎসাহ পাই। দেখো পুরো কাজটায় কি কি সেলাই আমি তোমাদেরকে আজকে করে দেখালাম, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও অতি অবশ্যই। আর অন্য কোনো যদি সেলাই দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।